মহাকুম্ভে মহা বিপত্তি। মৌনী অমাবস্যায় স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনা। মৌনী অমাবস্যার ভোর রাতে প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু বহু পুণ্যার্থীর। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় হাইলাকান্দির এক পুণ্যার্থীর মৃত্যুর খবর। দুর্ঘটনার খবরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন করে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। কুম্ভের দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। প্রয়াগরাজের সমস্ত হাসপাতালে হাই অ্যালার্ট জারি। পদপিষ্টের ঘটনা নিয়ন্ত্রণের পর সকাল 11টা থেকে শাহী স্নানের শুরুর কথা। প্রথমে পুণ্যার্থীরা, পরে সাধু সন্তরা শাহী স্নানের নির্দেশ। অতিরিক্ত ভিড়ের কারণে প্রয়াগরাজে বেশ কিছু স্পেশাল ট্রেনের অভিমুখ বদল করেছে রেল। মহাকুম্ভের অঘটনে পদপিষ্টের ঘটনায় কেউ বোন, কেউ পুত্র, কেউ বাবা, কেউ মা, কেউ আবার বন্ধুকে হারিয়ে ফেলেছেন। হাসপাতালে হাসপাতালে পরিজনদের খুঁজছেন অনেকেই, কেউ আবার মর্গের বাইরে অসহায় অবস্থায় অপেক্ষা করছেন। প্রয়াগরাজে এখন এমনই দৃশ্য। মহাকুম্ভে ঘটল পদপিষ্টের ঘটনা। বুধবার ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে হাইলাকান্দির এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যে। মৃত ব্যক্তি হাইলাকান্দির একজন ব্যবসায়ী নীতিরঞ্জন পাল বলে জানা গেছে। এছাড়াও আহত হয়েছেন বহু পুণ্যার্থী। রেফ বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন। কাজ করছে এনএসজিও। হেলিকপ্টারেও নজরদারি চালানো হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রয়াগরাজে মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে। সেখানে বুধবার ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করতে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। অতিরিক্ত ভিড়ের কারণে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হয়, ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। ব্যারিকেড ভেঙে একে একে মাটিতে পড়ে যান অনেকে, আর সেই ভিড়ে চাপা পড়ে যান অনেক পুণ্যার্থী। প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে এখনো হতাহতের সংখ্যা স্পষ্ট করা হয়নি। তবে সূত্রের খবর যে এই পদপিষ্টের ঘটনায় প্রায় 30 জনের মতো আহত হয়েছেন এবং একাধিক মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অনেকের। সেখানে প্রয়াগরাজে বিভিন্ন হাসপাতালে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সেখানে পদপিষ্টের ঘটনায় অনেকে তাদের পরিজনদের খুঁজছেন, নিখোঁজ রয়েছেন বহু পুণ্যার্থী। সেখানে ভিড় এড়াতে বারবার মাইকে প্রচার করছেন প্রশাসন। হেলিকপ্টারে চলছে নজরদারি। ইতিমধ্যে বিভিন্ন আখড়ার তরফে জানানো হয়েছে আপাতত অমৃত স্নান স্থগিত রাখছে তারা। প্রয়াগরাজে উপচে পড়া ভিড় খালি করার নির্দেশ উত্তরপ্রদেশ প্রশাসনের। আরো বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আরো 360টি ট্রেন চালানোর পরিকল্পনা নিচ্ছে রেল বিভাগ। ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন যে এখন পরিস্থিতি সেখানে নিয়ন্ত্রণে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 4 বার কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। গত 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত সেই মেলা চলবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার জন্য বিপুল জনসমাগম হয়েছে। কমপক্ষে 8 থেকে 10 কোটি মানুষের জনসমাগম হয়েছে। গতকালই মহাকুম্ভে 5.5 কোটি মানুষ স্নান করেছেন। আজও সকালে 3.5 কোটি মানুষ স্নান করছেন। বুঝতেই পারছেন সেখানে কত পরিমাণ ভিড় হতে পারে। যোগী আদিত্যনাথ আগত পুণ্যার্থীদের অনুরোধ করেছেন যে তারা সকলে যেন ত্রিবেণী সঙ্গমে স্নান করতে না যান, তার বদলে অন্যান্য ঘাটে গিয়ে স্নান করার অনুরোধ জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন যে কারো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 বার ফোন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও কথা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীও কথা বলেছেন। এছাড়াও এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। প্রয়াগরাজে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। পদপিষ্টের মতো ঘটনা সৃষ্টি হয় মহাকুম্ভে। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় হাইলাকান্দি থেকে অর্থাৎ আসামের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা থেকে একজন পুণ্যার্থী মৃত্যুর খবর পাওয়া গেছে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে হাইলাকান্দির একজন ব্যক্তি। উনি হাইলাকান্দি এলাকার একজন ব্যবসায়ী নীতিরঞ্জন পাল বলে জানা গেছে। নীতিরঞ্জন পাল মহাকুম্ভে গিয়েছিলেন, পুণ্য স্নানে গিয়েছিলেন এবং সেখানে গতকাল রাত থেকে ভোর রাতে যে
পদপিষ্টের ঘটনা সংঘটিত হয়েছিল, সেই পদপিষ্টের ঘটনায় ওনার মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যে জানা গেছে। তবে সেই পদপিষ্টের ঘটনায় সেখানে কত হতাহত তা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানায়নি উত্তরপ্রদেশ প্রশাসন। আনুমানিক 30 জনেরও অধিক মানুষ সেখানে আহত হয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই, তাই এবং অনেকের মৃত্যুর খবরও কিন্তু পাওয়া গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি হতাহতের সংখ্যা। তবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন বর্তমানে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ধীরে ধীরে করে সেখানে পরিস্থিতি স্বাভাবিকের পথে যাচ্ছে। উদ্ধারকারী দল সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে। যে শাহী স্নান স্থগিত করা হয়েছিল, সেই শাহী স্নানের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা ঘোষণা করা হয়েছে। যেমন প্রথমে যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা বর্তমানে সেখানে শাহী স্নান করবেন, তারপরে যারা সাধু সন্তরা রয়েছেন তারা শাহী স্নান করবেন। প্রত্যেককে সেখানে প্রয়াগরাজে যে ঘাটে প্রত্যেকে পুণ্য স্নানের জন্য যাচ্ছেন, সবাই এক জায়গায় ভিড় না করে অন্যান্য ঘাটে গিয়েও পুণ্য স্নানের জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এই গোটা ঘটনায় বারবার খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বারবার। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে যোগী আদিত্যনাথের সঙ্গে ইতিমধ্যে 4 বার ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বারবার তিনি খোঁজ খবর নিচ্ছেন সেখানকার। এছাড়াও বাকিরাও কিন্তু এই পুরো ঘটনার খবরাখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।